বাবারে আদর হচ্ছে, সবাই দেখছে। ওই রে গুড মর্নিং বন্ধুরা, সবাইকে রুমি সিম্পল ব্লগে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8টা, আর এই যে আমি সকাল সকাল বিস্কিট নিয়ে চলে এসেছি। দোকানে গেছিলাম তো বিস্কিট নিয়ে চলে এসেছি। আমি এখন চা বসাবো আর বাবু রয়েছে মনার কাছে। তো ব্লগটা আমি এখন থেকে এখান দিয়ে স্টার্ট করছি। আজকে সানডে, হাজব্যান্ড বাড়িতে রয়েছে। তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন বন্ধুরা, বর সকাল সকাল বাজার করে চলে এসেছে, তারপর আমি চা করে নিয়েছি, আর এই চাটা আমি এখন ওকে দিয়ে নেব। তো আমি সমস্ত কিছু কাজ পরে করব, আগে চাটা আমরা খেয়ে নেব তারপরে। এই যে বাবু এতক্ষণ মনার কাছে ছিল, তো বাবুকে নিয়ে চলে এসেছি। দেখুন কিছু বলবে, এই যে একটু ঢং করছে সনটা। যাই হোক, আমি এখন কাজ করে নেবো আর বাবুকে ভাইয়ের কাছেই দেবো। ভাই খাই দেবে আজকে, ভাই যেহেতু বাড়িতে, তো ওইটুকু আমার হেল্প করেই থাকে। যাই হোক বন্ধু, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন। ওরে বাবারে আদর হচ্ছে, সবাই দেখছে কিন্তু তুমি দুষ্টু করছো। দেখুন সকাল দিকে দুষ্টু করে, এতক্ষণ পাইনি আমাকে, ওর জন্য এখন আদর হচ্ছে, তাই না? এদিকে দেখো, এদিকে দেখো, ক্যামেরার দিকে তাকাও বাবা। এই যে এইদিকে ফোনে, এই দেখো, এই দেখো। ঠিক আছে বন্ধুরা, স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবার নারকেল গাছে উঠছে, আবার নারকেল গাছে উঠছে। এখন আমি বাবুর খাবারটা তৈরি করে নেব। তো ওইখানে দিচ্ছি ওটস আর তার সাথে ফর্মুলা মিল্ক। ওটসটা আমি ড্রাই রোস্ট করে পাউডার করে রেখে দিই। বন্ধুরা, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিন এত সামনে থেকে মায়ের মন্দিরটা আমি দেখিনি। তো আজকে বাবুকে নিয়ে সকাল সকাল চলেই আসি। বাবু রোজই আসে প্রায় ভাইয়ের সাথে। ভাই যখন পুজো দিতে আসে তো তখন আসে ও একবার করে বাবু। তো আজকে আমি নিয়ে চলে আসলাম। আর এদিকে ভাই ছিল মন্দিরে, ঠাকুরের কিছু কাজ করছিল, আর তার সাথে ঠাকুরের ফুলও তুলছিল। তো সেই কারণে আমি চলে এসেছি। তো অনেকক্ষণ হয়েছিল মন্দিরে ছিলাম আমরা, তারপর বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাবু ঘেমে যাচ্ছে। আজকে সকাল দিয়ে খুব গরম পড়েছিল। তো বাড়িতে আসার পরেই বাবু চলে গেল ওর বড় কাকের কাছে, আর গিয়ে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে বাবুকে মনার কাছে রেখে আমি ঘরে চলে আসলাম। আর এখানে এসে আমি একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ রোজই একটু ধুলো পড়ে, তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবু যেহেতু এই জিনিসগুলোতে মাঝে মাঝে হাত দিয়ে ফেলে, তো সেই কারণে পরিষ্কারটা করে নিতে হয়। আর রোজেরটা রোজ পরিষ্কার করলে হয় কি, যে বেশি ধুলো হয় না, আর একবারও পরিষ্কার করতে হয় না। তো সেই কারণেই আমি একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। বাবুর এখানে জল গরম করব। আগেই বাবুর কাজগুলো করে নিই, তারপরেই সমস্ত কাজ করব, কারণ মাছটা যে হাত দিলে তো তখন আর ওর জলগুলো ধরা যাবে না, কারণ সব কিছুতে মাছের গন্ধ আসবে। তো সেই কারণেই বাবুর কাজগুলো আমি এখানে করে নিচ্ছি। আর জগ ঠগ খালি রয়েছে, তো সেগুলো আমি ভরে নিচ্ছি। তো এখানে বোতল টোতল ধুয়ে আমি এখানে জল বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে বিছানাটা তুলতে, কারণ বিছানাটা যদি না তুলি আবার বাবু কখন ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। তো সেই কারণেই, আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো সেই কারণেই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গোছানো জিনিস দেখতে খুবই ভালো লাগে, আর এরকম অগোছালো হয়ে পড়ে থাকলে সারাদিনের নামে পড়েই থাকবে। তো সেই কারণেই সকাল সকাল আগে এই কাজগুলো আমি করে নিই, বাদ বাকি তারপরে রান্নার কাজে হাত দেবো।
বাবু সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে আর আমি এখানে একটা থালার মধ্যে সব কিছু উবুর করে রেখেছি। আর এই জায়গাটাও আমি গুছিয়ে নিয়েছি একটু। তো তারপরে চলে এসি কাচা ধোয়া করতে। বাবুর জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল না ধুলে আমাদের এখানে একটু জলের প্রবলেম আছে আর রোদ্দুরটাও চলে যাবে। তো সেই কারণে আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি। আর দুপুরের মধ্যেও শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, তো তারপরে আমি আবার তুলে আনতে পারবো। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তো ফার্স্টে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে গিয়ে রান্নার কাজে হাত দেবো। বন্ধুরা, আজকে টিফিনে বর এনেছে পিঠাই পরোটা আর তার সাথে আলুর দম। ঘুগনি এনেছে, কিন্তু ঘুগনিগুলো খাবো না। আর বর এখানে আমাকে একটা ডিমের পোচ করে দিয়েছে। যেহেতু কুসুমটা নরম ছিল, তো সেই জন্যই ওরকম ডিপ করে ও ভেজে দিয়েছে জিনিসটা। তো তারপরে খাওয়া হয়ে গেছে, আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি। ও সপ্তাহের জন্য মাছ এনেছে, তো মাছগুলো যদি আজকে পরিষ্কার করে না রেখে দিই, তো তা পরের দিন যখন বরফ হয়ে থাকবে তখন মাছ পরিষ্কার করতে গেলে খুব অসুবিধা হয়। তো সেই কারণেই সব মাছ আমি ধুয়ে ফ্রিজে রেখে দিই। মাছটা ধোয়া হয়ে গেছে, তো তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে থাকলে কাজটা আমার অনেকটাই এগিয়ে থাকবে। তো তারপরে আমি বাবুর সমস্ত কাজ আবার করতে পারবো, বাবুকে স্নান করানো, খাওয়ানো, তো সব কাজটা আমি করতে পারবো। তো সেই জন্যই ভাতটা আগে আগে আমি বসিয়ে দিই, যাতে ভাতটা নিভা আছে হয়ে থাকে। বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছিলো, তো আমি এখন মাছে নুন আর হলুদটা মাখিয়ে রাখবো। আর এখানে মাথাও এনেছে মাছের, তো মাছের মাথা দিয়ে আমি ডাল করব আর মাছটা দিয়ে মাছের কালিয়া করব। রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে বাবুকে স্নান করিয়ে দিয়েছি, তো এখন আমি ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। বাবুর মাথাটা আঁচড়ানো হয়ে গেছে আর আমি এখন ওকে একটা টিপ পরিয়ে নেব। আর টিপ পরানোর সময় হেবি নড়াচড়া করে, দেখুন টিপটা কীরকম বেঁকা পরানো হয়ে গেল। আর এরকম দুষ্টুমি করে বলে দেখুন টিপটা আবারও বেঁকে গেল। তো দেখেই যাচ্ছে কি করছি, নিজেকে আয়নায় দেখছে একবার আর একবার দেখছে ফোনে। তো সেই কারণেই আমার হাতটা নড়ে গিয়ে টিপটা একটু সাইড হয়ে গেল। বন্ধুরা, বাবু স্নান টান হয়ে গেছে আর এই যে লালা পশুকে পরিয়ে দিয়েছি এখন, আর ওকে এখন খাইয়ে দেব। তুমি কিছু বলবে ভিডিওতে? কিছু বলবে? সবাই দেখতে পাচ্ছে তোমাকে, তোমার দুষ্টুমিও দেখছে, বলবে কিছু বলবে? যে থালা ধরে টান দিচ্ছে, সব ফেলে দেবে, যা কিছু পাবে হাতের সামনে সব টান দিয়ে ফেলে দেবে, খালি দুষ্টুমি সারাদিন। বাবুর খাওয়ানো স্নান করানো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসে সবার ফার্স্টে আমি ডালটা ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে আমি ডাল করব। তো সেই জন্য ডালটা ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে, আমি নিভাজ করে দিয়ে গেছিলাম যাতে বাবুর খাওয়ানো আর স্নান করানো হয়ে যায়, তারপরে যাতে ভাতটা হয়। তো এখানে আমি ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আমার মাছের কালিয়াটাও হয়ে গেছে এখানে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দুষ্টু করছো, এই যে এই যে তাকাও, এদিকে তাকাও, দুষ্টু করছো। এই যে একটু দুষ্টু হাসি দাও, দুষ্টু হাসি দাও। এই যে ইভান, দুষ্টু হাসি দাও একটু। এই যে দুষ্টু হাসি দাও। আমার সোনা বাবা শান্তা। ইভান কই রে?
বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, তো এই বিকাল হয়ে গেছে। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি, বাবুকে নিয়ে একটু রাস্তায় হাঁটছি আর মজা করছি। আর বাবু বিকাল হলে একটু রাস্তায় হাঁটে, যেদিন জেগে থাকে তো সেই দিন। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি আর ভাই একটু বেরিয়েছি, একটু কেনাকাটা করব, তো সেই কারণে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।